একুশের ভোটে নন্দীগ্রাম ছিল রাজনৈতিক ফোকাস। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর দ্বৈরথ দেখেছিল বাংলা। এবারও ভোট বছরের শুরু থেকে নন্দীগ্রাম তুমি কার সেই প্রশ্নে দড়ি টানাটানি চলছেই। কারণ রাজ্য রাজনীতিতে নন্দীগ্রাম শুধুমাত্র একটি নাম নয়, প্রেস্টিজ ফাইট। আজ নন্দীগ্রাম দিবসেও সেই প্রেস্টিজ ফাইটের ওয়ার্ম আপ দেখা গেল। 2007 সালের 7ই জানুয়ারি নন্দীগ্রামের ভাঙাবেড়া ব্রিজে গুলিবিদ্ধ হয়ে 3 জনের মৃত্যু হয়। তারপর থেকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে প্রতি বছর 7ই জানুয়ারি ভাঙাবেড়ার শহীদ স্মরণ করে তৃণমূল। 2020-তে শুভেন্দুর দল বদলের পর আলাদা করে শহীদ স্মরণ করে বিজেপি। বুধবার সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীকে তোপ বিরোধী দলনেতার। 50,000 হিন্দুও ভোট দিয়েছিল আপনাকে। আপনি অনেক কথা দিয়ে গেছিলেন নন্দীগ্রামের মানুষকে। আপনি 1,08,000 ভোট পেয়েছেন। একদিনও নন্দীগ্রামে আসেননি গত 5 বছরে। নন্দীগ্রামের মানুষের খোঁজ নেননি। নন্দীগ্রামের জন্যই মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম আন্দোলনের ফসল তিনি ঘরে তুলেছেন, মন্তব্য বিরোধী দলনেতার। আপনি যদি নিচের দমে বলে ওরা অনেকে যে মুখ্য মমতা ব্যানার্জির এই লড়াই ফেলানি মশাক চম্পল সর্দার নানুরের সোজপুর অমুক তমুক হেনা ফেনা ছোট হারাইয়া। আরে আপনি যদি নিজের দমে মুখ্যমন্ত্রী হতেন, আপনার জনপ্রিয়তায় হতেন, তাহলে 2001 সালে আপনি মুখ্যমন্ত্রী হতেন। 21-এর ভোটে মেরুকরণের রাজনীতি দেখেছিল নন্দীগ্রাম। এবারও কি তারই পুনরাবৃত্তি? শুভেন্দুর মন্তব্যে কিন্তু তেমনই ইঙ্গিত। সকালবেলা এসেছিল, যেগুলো দেখেছেন মালগুলোকে সব খুনি। সুফিয়ান একটা খুনি, দেবব্রত মাইতির মামলার আসামি। সাউদ্দিন 1.5 বছর জেল খেটেছে। তার পাশে শামসুল, সমস্ত দাগি খুনি অপরাধী। এরা সুযোগ পেলে যদি একবার এখানে অন্যরকম কিছু ঘটে যায়, কোন হিন্দুর অস্তিত্ব থাকবে না। হিন্দুর মা বোন রতু মোড় পেরোতে পারবে না। আমি বলে গেলাম এটা। আগামী সপ্তাহে নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্পের সূচনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন 4 বছরে সেবাশ্রয় ক্যাম্প হয়নি নন্দীগ্রামে? ফের প্রশ্ন তুললেন শুভেন্দু। ভোটের জন্য হচ্ছে। যদি সেবা দেওয়ার ইচ্ছা ছিল 4 বছর 9 মাস কোথায় গেছে? আমি তো 45,000 লোককে শুধু চশমা দিয়েছি। ভোটের সময় কেন ভাই? যেদিন 21-এ মমতা ব্যানার্জি হেরে গেল সেদিন থেকেই তো সেবা দেওয়া উচিত ছিল। নন্দীগ্রামে এদিন আলাদা করে শহীদ স্মরণ কর্মসূচি নিয়েছিল তৃণমূল। সেখান থেকে পাল্টা শুভেন্দুকে নিশানা শাসক দলের। আজকে পবিত্র 7ই জানুয়ারি, যেদিন হারমাদরা গুলি করে খুন করেছিল এখানের মানুষকে, আর আজকে যারা খুন করেছিল তাদের গাড়ি করে সিকিউরিটি দিয়ে সিআরপিএফ নিয়ে এসকর্ট করে তাদের সেই খুনিদের নিয়ে এসে শহীদ বেদিতে মাল্যদান করবে। এর থেকে বড় অপমান কিছু আছে শহীদদের? গতবারের হিসেব উল্টে এবার নন্দীগ্রাম ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল। পাল্টা গড়রক্ষার চ্যালেঞ্জ শুভেন্দুরও। তাই এখন থেকেই তাচ্ছে জমি আন্দোলনের আঁতুর ঘর। কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।